ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ধারা অনুযায়ী ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধের শাস্তির বিধান করা হয়েছে। এই আইনের ৪ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে প্রচার করে এবং তথ্য গোপন করিয়া কোনো সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করে, এবং কোনো ব্যক্তি যদি তার মালিকানাধীন সম্পত্তির অতিরিক্ত সম্পত্তি কারো কাছে বিক্রি করে, এবং কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তি বলে পরিচয় দিয়ে, অর্থাৎ পরিচয় গোপন করে বা এক ব্যক্তিকে ভিন্ন ব্যক্তি সাজিয়ে কোনো সম্পত্তি হস্তান্তর করে, এবং মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করলে, এবং কর্তৃপক্ষের নিকট যদি কোনো মিথ্যা তথ্য দেয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি অনধিক ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আসুন আমরা দেখে নিই ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ধারায় কি বলা আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ধারা। ৪ ধারাতে বলা আছে, ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড। ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হবে। যথা কতে বলা আছে, অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা। অর্থাৎ যদি আপনি অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে বেড়ান বা প্রচার করেন, সেই ক্ষেত্রে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ক ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে। ৪ খতে বলা আছে, তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা। অর্থাৎ আপনি যদি কোনো তথ্য গোপন করে কোনো সম্পত্তি কোনো ব্যক্তির কাছে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি এই আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য হবে। স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তির বরাবরে হস্তান্তর বা সমর্পণ করা। অর্থাৎ আপনি যে পরিমাণ সম্পত্তির মালিক তার অতিরিক্ত সম্পত্তি কারো কাছে বিক্রি করেন, বা অন্যের কোনো সম্পত্তি ওই ব্যক্তির কাছ থেকে কোনো পাওয়ার বা ক্ষমতাপ্রাপ্ত না হইয়া অন্য কোনো ব্যক্তির বরাবর বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনি এই আইনের ৪ গ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে। ৪ ঘতে বলা আছে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তি রূপে প্রতিস্থাপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা। অর্থাৎ আপনি নিজেকে ভিন্ন ব্যক্তি বলে পরিচয় দিয়া অথবা অন্য কাউকে ভিন্ন কোনো ব্যক্তি রূপে সাজিয়ে কোনো ভূমি বিক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনি এই আইনের গ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে। ৪ মতে বলা আছে, মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা। মিথ্যা বিবরণ দিয়ে কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করলে আপনি এই আইনের ৪ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে। এবং ৪ চতে বলা আছে, কর্তৃপক্ষের নিকট মিথ্যা ও অসত্য তথ্য প্রদান করা। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ধারা অনুযায়ী আপনি যদি কোনো অপরাধ করেন, সেটি নিচে দেওয়া আছে, কোনো ব্যক্তি উপধারা ১ এ বর্ণিত কোনরূপ অপরাধ সংগঠন করলে তার জন্য তিনি অনধিক ৭ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪ ধারা অনুযায়ী আপনারা কোন কোন অপরাধের জন্য মামলা করতে পারবেন।